আজকে যে জ্যান্ত রুই মাছটা কিনেছি ওর মাথাটা দিয়ে বানিয়ে ফেললাম লাউ ঘন্ট। দেখে নিন এইভাবে লাউ ঘন্ট বানালে আপনাদের খেতে ভালো লাগে কিনা। আমার বাড়িতে তো সবাই এই লাউ ঘন্টটা খেতে ভীষণ ভালোবাসে। মাছের মাথা আর টাটকা মাছের তেলটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম। মিনিট ভেজে নেওয়ার পরে একটা গোটা টমেটো কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, 1 চামচ আদা বাটা। আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ আর আলুটাও অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষাবো। লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, তাই দেখবেন কষাতে কষাতে জলটা ছাড়তে শুরু করেছে। লাউয়ের নিজের জলেই রান্নাটা হবে, তাই আলাদা করে আর কোনো জল অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই। এই সময় ভেজে রাখা মাছের তেলটাও এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। ঢাকনা দিয়ে গ্যাস সিম করে রেখে দেবো মিনিট 15-20। 20 মিনিট বাদে লাউটা আলুটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে জিনিসটা বেশ কষা কষাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতন গরম মশলা আর অল্প একটু চিনি, আর এর সঙ্গে আরও 1 চামচ ঘিও অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু মেশাবো এবং তেল ছাড়া ছাড়া হওয়া অবধি জোর আঁচে নাড়াচাড়া করবো। মানে মশলাটা খুব ভালো করে যাতে কষা কষা হয়ে তেল ছাড়া ছাড়া হয় সেটা দেখব। দেখুন নাড়াচাড়া করে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট।